به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي خلقكم من طين ثم قضى أجلا وأجل مسمى عنده ثم أنتم تمترون وهو الله في السماوات وفي الأرض يعلم سركم وجهركم ويعلم ما تكسبون وما تأتيهم من آية من آيات ربهم إلا كانوا عنها معرضين فقد كذبوا بالحق لما جاءهم فسوف يأتيهم أنباء ما كانوا به يستهزئون صدق الله مولانا العظيم সূরা মায়েদা 2 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতগুলোতে পূর্বের আয়াতের ন্যায় আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব, তাঁর একত্ববাদ এবং তাঁর শক্তি সম্পর্কে আলোচনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি তো ওই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে, সুম্মা কাযা আজালা, অতঃপর তোমাদের জন্য মওত নির্ধারণ করে দিয়েছেন নির্দিষ্ট একটি সময়ে, ওয়া আজালুন মুসাম্মান ইনদাহ, এবং কিয়ামতের তারিখও তার কাছে নির্দিষ্ট করা আছে। এরপরও তোমরা সন্দেহ করো। তিনি তো ওই সত্তা যিনি আকাশ সমূহে এবং জমিনের মধ্যে যা কিছু ঘটে, প্রকাশ্যে হোক কিংবা অপ্রকাশ্যে, সবকিছু তিনি জানেন, এবং তোমরা কি কামাই করো তাও তিনি জানেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন মিন তিন, মাটি থেকে। মাটি এমন একটি বস্তু, যে বস্তু পায়ের নিচে থাকে, পদতলের বস্তু। পায়ের নিচে কোনো বস্তু পড়লে তার ইজ্জত নষ্ট হয়। কারোর গায়ে পা লাগলে ইজ্জত নষ্ট হয়, লাথি মারলে ইজ্জত নষ্ট হয়। কিন্তু মাটির উপরে কোটি কোটি জীব জানোয়ার অহরহ হাঁটতে মানি মাটিকে লাথিয়ে মারছে। ইজ্জত বলতে কিছু নেই। মাটিও নিজকে নিজে খুব ছোট মনে করে, হেয় মনে করে, তুচ্ছ মনে করে। এই জন্য মাটির ঢিলা যদি উপরের দিকে ছুঁড়ে মারেন, ঢিলা আবার নিচে নেমে চলে আসে, যে আমি তো নিচের বস্তু, উপরে যাব কেন, উপরে থাকবো কেন, সুযোগ পাইলে সে নিচে চলে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিনের নীতি, যে নিজকে নিজে ছোট মনে করে, তুচ্ছ মনে করে, আল্লাহ পাক তাকে বড় বানাইয়ে দেন। মান তাওয়াযা লিল্লাহি রাফাআহুল্লাহ, আল্লাহর ওয়াস্তে যে নিজকে নিজে ছোট বানায়, আল্লাহ পাক তাকে বড় বানাইয়ে দেন। মাটি নিজকে নিজে ছোট বানাইয়েছে, তুচ্ছ বানাইয়েছে, লাথি খেয়েছে,
অসংখ্য মাখলুকে এই তুচ্ছ বানানোর বরকতে, ছোট বানানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকে আশরাফুল মাখলুকাত এমনকি পয়গম্বর পর্যন্ত সৃষ্টি করে মাটির ইজ্জত বাড়াইয়া দিলেন। মাটি যার বুঝবুদ্ধি নেই, জ্ঞান নেই, বাকশক্তি নেই, নেই মানে আমাদের দৃষ্টিতে নেই, বাস্তবে সবাই কিছু আছে, তারপরও সে নিজকে নিজের তুচ্ছ বানানোর কারণে আল্লাহ পাক এই পরিমাণ মর্যাদা দান করছেন, যে মর্যাদা আর কাউকে দান করেননি। আমরা তো এখন আশরাফুল মাখলুকাত, বাকশক্তি আছে, বুঝবুদ্ধি আছে, বিবেক আছে, জ্ঞান আছে, আকল আছে। আমরা যদি বুঝে শুনে নিজকে নিজে ছোট বানাইতে পারি, তুচ্ছ বানাইতে পারি, আন্দাজা করুন আমাদের দাম কত বাড়বে। আমাদের কল্পনার বাইরে দাম বেড়ে যাবে। আমাদের সৃষ্টির আগে শ্রেষ্ঠ মাখলুক ছিল ফেরেশতারা। এরা ছিল সবচেয়ে বেশি সম্মানী। আমাদের সৃষ্টির পর আমাদেরকে আশরাফুল মাখলুকাত এর মর্যাদা দেয়া হয়েছে। আমরা এখন শ্রেষ্ঠ মাখলুক। শ্রেষ্ঠ যে, সবচেয়ে বড় যে, দামি যে, যদি কোন রকম সমস্যা দেখা দেয়, যে পরিমাণের বড় এই পরিমাণের ছোট, যে পরিমাণের দামি এই পরিমাণের বেদামি। দুধ দামি বস্তু, বড় শক্তিশালী, শরীরের জন্য বড় উপকারী। যদি নষ্ট হয়, এই পরিমাণ দুর্গন্ধ, তার কাছে যাওয়া যায় না, ব্যবহার করার উপযোগী আর থাকে না, এত নষ্ট হয়ে যায়। কিন্তু পানি যদি নষ্ট হয়, এত নষ্ট হবে না যে পরিমাণ দুধ নষ্ট হলে তার কাছে যাওয়া যায় না। আশরাফুল মাখলুকাত তো আমরা ঠিক, যদি ঠিকই আমরা আমাদের শরাফত, আমরা আমাদের মূল্য ঠিক রাখতে পারি, তখন আমাদের মূল্য তো বাস্তবে এত বেশি। আমাদের আগের আশরাফুল মাখলুকাত ফেরেশতা পর্যন্ত আফসোস করে যে কেন মানুষ হইলাম না, বলে আমি এই পরিমাণ মর্যাদার অধিকারী হতে পারতাম। তাই বুজুর্গানের দিন বলেন আজমাল্লাহ এতে বাহাদা দাদি ওয়াজবাহা ইয়ামনি জোহাম, আজমাল্লাহ এতে বাহাদা দাদি ওয়াজবাহা ইয়ামনি জোহাম, বগদারাজ ফেসলে বাহা ইয়ামকিস মালা এতে বগদারি, বগদারাজ ফেসলে বাহা ইয়ামকিস মালা এতে বগদারি। ও মানুষ, তোমার সম্পর্ক নূরের তৈরি ফেরেশতার সাথে আছে। ওরাও আগে আশরাফুল মাখলুকাত ছিল, তোমরাও এখন আশরাফুল মাখলুকাত। সম্পর্ক ওদের সাথে আছে। আবার এক সম্পর্ক বন জঙ্গলের চতুষ্পদ জন্তুর সাথে আছে। এবারে কোন সম্পর্ককে মজবুত করবা, কোন সম্পর্ক ঠিক রাখবা, একটু চিন্তা করে দেখো। যদি ফেরেশতার সম্পর্ক ঠিক রাখতে পারো, কি অর্থ? ফেরেশতা আশরাফুল মাখলুকাত কি দিয়ে হয়েছিল? আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যতা দিয়ে হয়েছিল। আল্লাহ পাক যা বলেন তাই মানতে, বিন্দু মাত্র নাফরমানি করেনি, যার কারণে আশরাফুল মাখলুকাত হয়েছে। তোমরা যদি এরকম ফেরেশতাদের সাদৃশ্য আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যতা স্বীকার করো, আল্লাহ পাক যা বলেন পুঙ্খানুপুঙ্খানুভাবে মেনে চলো, নাফরমানি মতো না করো, তো তখন তোমাদের আগের আশরাফুল মাখলুকাত ফেরেশতা থেকে কোটি কোটি গুণ বেশি দাম তোমার বেড়ে যাবে। তখন ফেরেশতারা আফসোস করবে যে কেন মানুষ হইলাম না। বুজুর্গানের দিন দৃষ্টান্ত দেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে চলতেন, মাটির মানুষ মেরাজে যেতেন, সাথে সঙ্গী হিসাবে চলতেন নূরের মাখলুক হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম। যাইতে পারছেন শেষ পর্যন্ত না, আধা পথ থেকে ফিরে এসেছেন। কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গতির সাথে গতি মিল দিয়ে ফিরতে পারেন, যার কারণে ফিরে আসতেন। সাথিত্ব ত্যাগ করতে বাধ্য হয়েছেন, অথচ মাটির মানুষ চলতে আগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সফর করতেন
দিকে না উপরের দিকে? উপরের দিকে। মেরাজের সফর উপরের দিকে। নিয়ম হইল যত উপরে যাবেন গতি তত বাড়বে, এটাই দুনিয়ার নিয়ম। উপরে গেলে গতি বাড়ে। যেমন আমরা এখন বসে আছি, যদি বলা হয় যে বসে বসে মসজিদের দক্ষিণ মাথা থেকে উত্তর মাথায় আসবেন, উত্তর মাথা থেকে দক্ষিণ মাথায় যাবেন, আমাদের যে গতি হবে আসা যাওয়ার। আর যদি বলা হয় দাঁড়ানোর পরে দক্ষিণ মাথা থেকে উত্তর মাথায় আসবেন, উত্তর মাথা থেকে দক্ষিণ মাথায় যাবেন, বসার তুলনা দাঁড়াইলে আরো উপরে উঠা হয় না নিচে নামা হয়? উপরে উঠা হয়। এখন গতি বাড়বে কি কমবে? বাড়বে। বসার তুলনা দাঁড়াইলে গতি বাড়বে। আর যদি বলা হয় আরেকটু উপরে ওঠেন সাইকেলে, বাইসাইকেলে উঠে এরপরে সামনে চলেন, গতি আরো বাড়বে। আর যদি আরেকটু উপরে হেলিকপ্টারে, গতি আরো বাড়বে। আরেকটু উপরে ওঠেন প্লেনে, 30,000 মিটার, গতি আরো বাড়বে, ঘন্টায় 500 মাইল। আরো উপরে ওঠেন রকেটে, 14,000 15,000 মাইল ঘন্টায়। যত উপরে যাবেন গতি তত বাড়বে। এটাই নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলছেন প্রথমে মক্কায়ে মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস, এটা উপরের দিকে নয়। এই গতির সাথে হযরত জিবরিল আমিন গতি মিলিয়ে তিনিও বাইতুল মুকাদ্দাস পৌঁছেন। সেখান থেকে চলছেন উপরের দিকে, গতি বাড়ছে। যত উপরে যান ততই গতি বাড়ে, যত উপরে যান ততই গতি বাড়ে। বাড়তে বাড়তে নিম্ন জগতের বর্ডার, নিম্ন জগতের শেষ সীমা সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছেন। সিদরাতুল মুনতাহা থেকে উপরের দিক ঊর্ধ্ব জগৎ শুরু। নিম্ন জগৎ আর ঊর্ধ্ব জগতের বর্ডার হইল সিদরাতুল মুনতাহা। নিম্ন জগতের গতিও তো এই পরিমাণ ছিল যে আমাদের দৃষ্টির গতি থেকেও দ্রুত ছিল। এবারে চলবেন ঊর্ধ্ব জগতে, গতি কেমন হবে? হযরত জিবরিল আমিন নিম্ন জগতের সীমা পর্যন্ত গিয়ে সফর ক্ষান্ত করলেন, আর যাব না। কারণ নিম্ন জগতের গতি যে পরিমাণ ছিল আল্লাহ রাসূলের, এই গতি মিল রেখে চলতেই তো বড় কষ্ট হয়ে গেল। এখন ঊর্ধ্ব জগতের সফর শুরু হবে, গতি এর থেকে কোটি কোটি গুণ বেশি বেড়ে যাবে। এই গতির সাথে মিল দিয়ে চলার গতি আমি জিবরাইলের কাছে নেই। বাবুকা ফারাতার মাজালাম নামাম, বাবুকা ফারাতার মাজালাম নামাম, বমানদম কেনি রোয়ে বালাম নামাম, বমানদম কেনি রোয়ে বালাম নামাম। আল্লাহর হাবিব যখন সফর ক্ষান্ত করলেন, ক্ষান্ত করার কারণ জানতে চাই। বদু বলতে সালারে বাইতুল হারাম, কে আয় হামেলে ওয়াহিয়ে বরতর তারাম, চন্দর দোস্তি মকলে সামিয়াপতি, না নাম দে সোবত চেরাদাপতি। তো কেন সফর ক্ষান্ত করলেন? চলুন না সামনে যাই। হযরত জিবরিল আমিন উত্তর দিলেন যে সামনে যাওয়ার তো গতি নেই আমার কাছে। বাবুকা ফারাতার মাজালাম নামাম, বমানদম কেনি রোয়ে বালাম নামাম। উপরে চলার আর শক্তি আমার নেই, আমার শক্তি শেষ। তাহলে মাটির তৈরি একজন পয়গম্বরের সাথে নূরের তৈরি ফেরেশতা গতি মিলিয়ে চলতে পারলেন না। এই জন্য বুজুর্গানের দিন বলতেন, জগরে পাপ থেকে লিয়ে জিবরিল কি পাবেন নেহি, যে মানুষের সাথিত্ব এখতিয়ার করার জন্য জিবরিল আমিনও তো অক্ষম ছিলেন, পারলেন না। আল্লাহ। আর মাটি হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক সফরের সঙ্গী, হিজরতের সফরের সঙ্গী। হযরত জিবরিল আমিন মেরাজের সফরের সঙ্গী, আর মাটির তৈরি সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু হিজরতের সফরের সঙ্গী। এই সফরটা কত কঠিন ছিল, যে কোনো মুহূর্তে জীবন দিতে পারে। শত্রুরা হামলা হয়ে খুঁজবে, পাইলেই হত্যা। শুধু তা নয়, নিজের মাতা পিতা, পরিবার পরিজন, ধন সম্পদ, ঘর বাড়ি, বাসস্থান, জন্মস্থান সব কিছু ত্যাগ করছেন। আবার জীবনেরও খতরা, হুজুরের সাথে চলছেন। মরলে মারা যাব, তারপরেও কিন্তু সাথীত্ব ত্যাগ করব না। জীবন যেতে পারে, অর্থ সম্পদ যেতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীত্ব যেতে পারবে না, এটা থাকবে আমার সাথে। যার বরকতে আল্লাহর হাবিব বলছেন যে
আমি হাসর মাঠে উঠবো এমন ভাবে যে আমার এক পাশে আবু বকর থাকবে, এক পাশে ওমর থাকবে। কি মাকাম, কি মর্যাদা পেয়ে গেছেন জিবরিল আমিন তো বলেন না। অথচ নূরের তৈরি, ইনি মাটির তৈরি। আন্দাজা করুন মাটির দাম কত বেশি নূরের তুলনায়, অনেক বেশি মাটির দাম। মাটির তৈরি আশরাফুল মাখলুকাত, নূরের তৈরি আশরাফুল মাখলুকাত পাই। কথাটি একটু পরিষ্কার করে এই জন্য বলতে চাই, আমাদের কিছু ভাইয়েরা আছেন ওনারা নূর নিয়ে বড় কাড়াকাড়ি করেন। কোনদিন খুব কমে বাদ যায়, প্রশ্ন আসে হুজুর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি না মাটির তৈরি? কালকে এক প্রশ্ন আসে ফোন করে, নূরের তৈরি না মাটির তৈরি? প্রথম জবাব করে ভাই, এই প্রশ্ন আল্লাহ পাক আমাদেরকে জিজ্ঞেস করবেন না। কবরে এই প্রশ্ন হবে না, হাসরে এই প্রশ্ন হবে না যে রাসূল মাটির তৈরি ছিলেন না নূরের তৈরি ছিলেন, কি ছিল, এই প্রশ্ন হবে না। এটা নিয়ে সমানস্থ করা, এটা নিয়ে বাড়াবাড়ি করা মুসলমানের শান নয়। দেখবেন যে তিনি রাসূল কিনা, রাসূল হলেই মানতে হবে, মাটির তৈরি হলেও মানতে হবে, নূরের তৈরি হলেও মানতে হবে। ওইটা দেখার বিষয় না, দেখার বিষয় রাসূল কিন্তু। যেরকম আমি মেসাল দিয়ে দৃষ্টান্ত দিই, এই মসজিদ এখন দুই গ্রুপ মসজিদ দিই। এক গ্রুপ বলে মসজিদের ছাদের ভিতরে লোহার রড, আরেক গ্রুপ বলে না বাঁশের শলা, রড নয়। এই দুই গ্রুপে মারামারি। এখন ইমাম সাহেবের উপরে মুসিবত, হুজুর বলেন বাঁশের শলা না লোহার রড? তাপ দেওয়ার সময় হুজুরও ছিলেন না, কি নাকি হুজুরও জান, বড় মসজিদ। আরে যদি মসজিদের ছাদের ভিতরে লোহার রড হয়, এটা স্বর্ণের রডে হইল, মসজিদের ফজিলত বাড়বে না? যে ফজিলত আছে ওইটাই থাকবে। বাঁশের শলা হলে কি ফজিলত কমবে? মোটাও কমবে না। আগে দেখো এটা মসজিদ কিনে, মসজিদ যদি হয় তো এখানে নামাজ পড়ো 500 গুণ বেশি সওয়াব পাবে। ভিতরে রড লোহার হোক কিংবা স্বর্ণের হোক কিংবা বাঁশের হোক, এতে কিছু আসে আর যায় না, ফজিলতের মধ্যে কোনো বেশ কম হবে না। ওইটা নিয়ে নামাজা কেন যাব? মসজিদ যদি না হয় স্বর্ণ দিয়ে বানাইলেও লাভ নেই, এখানে নামাজ পড়লে 500 গুণ বেশি সওয়াব হবে না, এক নামাজের সওয়াব হবে না। তাহলে মসজিদের ফজিলত স্বর্ণ আর লোহার কারণে নয়, মসজিদের ফজিলত মসজিদিয়তের কারণে। তো আগে দেখুন তিনি রাসূল কিনা, রাসূল হলে মানতে হবে। তাই মাটির তৈরি হোক আর নূরের তৈরি হোক কিংবা স্বর্ণের তৈরি হোক, রাসূল না হলে স্বর্ণ দিয়ে বানাইলে কি হবে? এটা মানা যাবে না, মানা যাবে। খামাখা এক বস নূর নিয়ে কাড়াকাড়ি করে, এরা মনে করে নূরের তৈরি করলেই বুঝি ফজিলত বেড়ে গেল, আসলে ফজিলত কমল। নূর আশরাফুল মাখলুকাত, নূরের দ্বারা সৃষ্টি করা হয়নি, মাটির দ্বারা সৃষ্টি করা হয়েছে, তাই নূরের তুলনায় মাটির দাম বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটির মানুষ বললে ফজিলত বেশি হয়, দাম বেশি হয়, আশরাফুল মাখলুকাতে অন্তর্ভুক্ত হন তিনি। আর যদি মাটি বাদ দিয়া নূরের তৈরি বলি তো আশরাফুল মাখলুকাতে অন্তর্ভুক্ত হন না, তার ফজিলত কমে যায়, দাম কমে যায়। বুদ্ধির অভাব, নূর নিয়ে কাড়াকাড়ি করে। হট করে একটা হাদিস বলে দিলে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, কিন্তু এই পরিমাণ জ্ঞান নাই যে এটা হাদিস নয়। কোন হাদিসের কিতাবে এই হাদিস নাই, এটা মানুষের বানানো কথা। যারা এই ধরনের উম্মতের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য ষড়যন্ত্র করছিল, এদের বানানো এই কথা আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। শুধু কথাতে এটুকু নয়, তারা যেই এটাকে হাদিস বলে চালায়, এটা সেই হাদিসের ছোট্ট একটি অংশ মাত্র। হাদিস 2 পৃষ্ঠার আছে। এই হাদিসের মধ্যে একথাও আছে যে আল্লাহ পাক প্রথমে তার থেকে একটু নূর বের করে সেই নূরকে 4 ভাগে ভাগ করেন। এক ভাগ দিয়ে আরশ, এক ভাগ দিয়ে কুরসি, এক ভাগ দিয়ে আসমান, আর এক ভাগ দিয়ে জমিন। এখান থেকে এক ভাগ বের করে ওই এক ভাগ দিয়ে গাছগাছালি, আর এক ভাগ দিয়ে হায়াওয়ান জানোয়ার, আর এক ভাগ দিয়ে মানুষ। এভাবে ভাগ করতে করতে কয়েক ভাগে ভাগ আছে। এবারে আসলে ওই নূর দিয়ে যদি আরশ বানান, কুরসিও বানান, আসমানও বানান, জমিনও বানান, তাহলে জমিনও তো নূরে হইল, আসমান নূর হইল, কুরসি নূর হইল, আরশ নূর হইল। আর একবার দিয়ে বানাইছেন গাছগাছালি, আর একবার দিয়ে হায়াওয়ান জানোয়ার, আর একবার দিয়ে মানুষ, এরাও তো সব নূর হইল। আল্লাহ রাসূলকেও যদি নূরে বলেন তো হায়াওয়ান জানোয়ারও নূর, শুয়োরও নূর, কুকুরও নূর, বানরও নূর, বিড়ালও নূর, এদের পায়খানাও নূর, সব তো নূর দিয়ে বানাইছে।
তো রাসূলেরা নূরে পেলাম, তো কি ফজিলত হইল? এগুলো সব বানানো কথাবার্তা। যাই হোক, তো বলার উদ্দেশ্য, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, এই জন্য আমরা আশরাফুল মাখলুকাত। মাটি নিজকে নিজে তুচ্ছ মনে করেছি, ছোট মনে করেছিল, কোটি কোটি মাখলুকের লাথি খেয়েছিল, যার কারণে মাটির দাম বেড়ে গেছে। এখন মাটি থেকে আশরাফুল মাখলুকাত সৃষ্টি করা হয়েছে। আল্লাহ মাটি দিয়ে মানুষ সৃষ্টি করে সুম্মা কাযা আজালা, একটি নির্দিষ্ট সময় তাকে দিয়ে দিয়েছেন, এই সময় পর্যন্ত তুমি থাকতে পারবে এই জগতে, এরপরে আর পারবে না। তার মানে এরপর তোমাকে মৃত্যুবরণ করতে হবে, এরপর তোমার মওত আসবে। মওত না আসা এটা আমার জন্য বড় রহমত, সকলের জন্য বড় রহমত। দুই কারণে। এক কারণ তো হলো, যদি আমরা কেউ মারা না যাইতাম, সবাই জিন্দা থাকতাম একেবারে শেষ পর্যন্ত। এখন আমরা আরামে ঘুমাই, মনে চাইলে শুয়ে পড়ি, মনে চাইলে হাঁটি, মনে চাইলে দৌড় দেই, প্লেন চালাই, কত কিছু। সব মানুষ যদি জিন্দা থাকতো, কেউ মারা না যাইতো এ পর্যন্ত, শোয়া তো দেওয়া দূর কথা, বসার জায়গা পাইতেন, কোথাও জায়গা পাইতেন না, শুধু মানুষ আর মানুষ গিজ গিজ। আবার করতেন কোথার থেকে, ফসল পাইতেন কোথার থেকে, ফল ফ্রুট পাইতেন কোথার থেকে, খাওয়া দাওয়া পাইতেন কোথার থেকে, সব মানুষের মানুষ, তার মাথাকে খাচ্ছে এই অবস্থা। অতএব কেউ মারা যেতেছে আর কেউ আসতেছে, এইটা মারা যাওয়াটা রহমত। যারা আসতেছে এরা আরামে থাকতে পারছে। ঠিক তেমনি ভাবে যে মারা যায় তার জন্য রহমত। দুই কারণ, যদি মারা না যেত, বুড়া হইতে 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 পর নির্ভরশীল হয়ে পড়তাম, চোখে দেখতাম না, কানে শুনতাম না, রথ নাই, কল নাই, কি অবস্থা, কত কষ্ট হইত। আল্লাহ, এক লোক জুলুম করছিল এক মহিলার উপর। মহিলা ছিল তাবেইয়া মহিলা, জায়গা জবরদস্তি দখল করে দিল। তো মহিলা বেচারি নিরীহ, আর কিছু বলে না, শুধু বলছে যে আল্লাহ এর হায়াত বাড়াইয়া দাও। আমরা তো হায়াত বাড়ার জন্য দোয়াই করি, মহিলাও দোয়াই করছে আল্লাহ হায়াত বাড়াইয়া দাও। এই জন্য আমরা সরাসরি হায়াত বাড়াও এ দোয়া করি না, আল্লাহ সুস্থতার সাথে ন্যাক হায়াত বাড়াইয়া দাও, যাতে পর নির্ভরশীল না হই, নিজেরটা নিজেই চালাইতে পারি। আবার সাথে সাথে দোয়া করি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন উরাদ্দা ইলা আরযালিল উমর। হায় আল্লাহ, ওই বার্ধক্য থেকে তোমার কাছে মানা চাই, যে বার্ধক্যে পর নির্ভরশীল হইতে, নিজে নিজে চলা যায় না, অন্যকে দিয়ে চলতে হয়, সেই বার্ধক্য থেকে তোমার কাছে মানা চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শিখাই। মহিলা শুধু দোয়া করতে তার হায়াত বাড়ো। এখন এই লোকটা আর মরে না, বুড়া হইতে 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 চোখের উপরের যেখানে এই নরম দুঃখ, এটা ঝুঁকতে ঝুঁকতে চোখ ঢেকে গেছে, নরম হইতে হইতে চামড়া লুজ হইতে হইতে চোখ ঢেকে গেছে, চোখের উপরের গোস্ত ঝুঁকতে ঝুঁকতে। কিছু দেখতে হইলে হাতে ধরে এটাকে উপরের দিকে তোলা দিয়ে তারপরে দেখা লাগবে। রাস্তার কিনারায় বসে থাকতো, মহিলারা চলাফেরা করার সময় তাদের আসল ধরে টান দিত, ছিঁড়ছাড় করতো, তো সবাই তাকে বিনা দৃষ্টিতে দেখত আর বলতো আমাকে তো ওই মহিলার দোয়াই এই অবস্থা করছে, দোয়াই অবস্থা করছে, আকাজাত নেই দোড়াও কোলানা, আমাকে তো অমকের দোয়াই অবস্থা করছে, এখন মারা যায়নি। তো মারা না যাওয়াও এক মুসিবত, মারা যাওয়া রহমত। দ্বিতীয় কারণ, মারা যাওয়াতে রহমত আমাদের জন্য, সেটা হইল আমাদের এই জগতে আসা, ইবাদত করা, যত রকমের রিয়াজত, মুজাহাদা, যত রকমের শ্রম, কুরবানি, ত্যাগ তিতিক্ষা আছে, সব কিছুর মূলে দিদারে মাওলা, আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ, তাকে রাজি করা, তাকে খুশি করা, তিনি আমার হোক আমি তার হই, তার সাক্ষাৎ পাবো, এগুলো সবকিছুর উদ্দেশ্য। কিন্তু তার সাক্ষাৎ জিন্দা অবস্থায়, এই জগতে থাকা অবস্থায় পাওয়া কি সম্ভব? সম্ভব নয়। তিনি পরিষ্কার বললেন যে দুনিয়ার এই চোখে আমাকে দেখতে পারবে না, ওনাকে দেখতে হলে আখিরাতে চোখ লাগবে। দুনিয়ার এই জায়গায় তাকে দেখা যাবে না, তাকে দেখতে হলে বেহেশতের মতো জায়গা লাগবে।
তো আখিরাতের চোখ লাগবে, বেহেশতের মতো জায়গা লাগবে, তারপর তাকে দেখা যাবে। এটা হবে সবচেয়ে বড় নিয়ামত, শ্রেষ্ঠতম নিয়ামত। এখন আখিরাতের চোখ পেতে হলে আমাকে মরতে হবে না, মরা ছাড়া আখিরাতের চোখ পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে হইলে বেহেশত লাগবে, বেহেশতে পৌঁছতে হইলে মরা লাগবে, লাগবে, মরা ছাড়া বেহেশতে পৌঁছা যাবে না। তাহলে এই মওত আমার জন্য রহমত হইল কি? যতদিন মওত না আসবে আখিরাতের চোখ পাবো না, যতদিন মওত না আসবে বেহেশতে পৌঁছতে পারবো না। আসল নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের দিদার এবং সাক্ষাৎ লাভ করতে পারবো। তো আসল নিয়ামত পাইতে হলে আমাকে মৃত্যুবরণ করা লাগবে, মরতে হবে। তাই মওত আমার জন্য রহমত, মওত আমার জন্য তওবা, আমার জন্য হাদিয়া, আমার জন্য উপরোপা। বয়ের জিনিস নয়, মওত থেকে বাগার জিনিস নয়। বাগলেও কিন্তু আসবে, না লাগলেও আসবে। তাই আমাকে প্রস্তুত থাকতে হবে, যে কোনো সময় আসবে। হ্যাঁ, লাব্বাইক, আমি হাজির আছি, আমি প্রস্তুত, আমি তৈরি, আমি তো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আজালা, অতঃপর আমি নির্দিষ্ট একটি সময় দিয়ে দিয়েছি, এই সময়ের ভিতরে তুমি চলাফেরা করতে পারবে। সময় শেষ তো তুমিও শেষ থাকতে পারবে। বাচ্চা যখন জন্ম নেয়, জন্ম নিয়ে বাচ্চার প্রথম কাজ হয় কাঁদা, ওয়াম ওয়াম কাঁদতে থাকে। কাঁদার বিভিন্ন কারণ আছে, তার একটি কারণ জন্ম নেওয়ার সাথে সাথে মওত তাকে সংবাদ জানায়, তো তোমার জন্ম হয়েছে, আমি তোমার মওত আমারও জন্ম হয়ে গেছে, আমি তোমার সাথে আছি, প্রস্তুতি নাও বিদায়ের জন্য। বাচ্চা বলে মাত্র আসলাম, এখন একবার বিদায়, কি ব্যাপার? তো কান্না আরম্ভ করে। হাকিম মুহাম্মদ মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির খানকায় এই সম্পর্কে দুইটি পংক্তি লেখা ছিল, এখনো নাকি লেখা আছে। লেখা আছে, রহে দুনিয়া মে বসর কো দিবা নেহি গফলত, रह के दुनिया में बसर को दीवा नहीं गफलत, मौत का ध्यान दिलाज़िम है कि हर आन रहे, जो बशर आता है दुनिया में कहती है कज़ा, मैं भी पीछे चली आती हूँ जरा ध्यान रहे, मैं भी पीछे चली आती हूँ जरा ध्यान रहे। जन्म নেওয়ার সাথে সাথে মौत মশা মারে, হ্যাঁ আমি আছি তোমার সাথে। তুমি যেখানে যাবে আমিও তোমার সাথে সেখানে যাব, তুমি ঘুমাবে আমিও তোমার সাথে ঘুমাই, তুমি জাগ্রত আমিও তোমার সাথে জাগ্রত, তুমি প্লেনে আমিও তোমার সাথে প্লেনে, তুমি বাসে আমিও তোমার সাথে বাসে। শুধু অপেক্ষায় আছি সময়টা কখন আসবে। মাই ভি পিছে চলি আতি হুঁদারা ধ্যান রহে। যখন মানুষের মনে কথা সব সময় থাকবে যে আমার মত আমার সাথে সাথে আছে, সময় আসতে দৌড়ে দিবে, এই মানুষটা নাফরমানি করবে না, এই মানুষটা গুনাহ করবে না, অন্যায় করবে না, জুলুম করবে না, অপরাধ করবে না, সব সময় মাওলার আদেশ নিষেধ মেনে চলার জন্য সচেষ্ট থাকবে। তাই হাদিস শরীফে আছে, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, সমস্ত স্বাদকে মিটাই দেয় যে মওত, ওই মওতের স্মরণ বেশি বেশি করবে, তাহলে ইবাদত বেশি হবে। ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আংটির মধ্যে লেখা ছিল কাফা বিল মার'i ওয়া'iযান আল মাউত, একজন মানুষের ওয়াজের জন্য মওতের স্মরণ যথেষ্ট। মওতকে স্মরণ রাখো, এটা বড় ওয়াইজ। সে সব সময় যেন ওয়াজ করে তোমাকে বুঝায়, হুঁশিয়ার, আমি তোমার সাথে আছি। কাজে করতেছ, কথাতে বলতেছ, মওতের পরে কাজে আসবে নাকি আসবে না। যদি মওতের পরে কাজে আসে তো ঠিক আছে, করো, কাজে না আসলে খবরদার ধারে কাছে দিও। তুম্মা কাযা আজালা, আমি একটি নির্দিষ্ট সময় রেখে দিয়েছি, এই সময়ের ভিতরে তোমাকে বিদায় নিতে হবে। সময় আসলে এক সেকেন্ড তোমাকে আর সময় দেয়া হবে না, তোমাকে যাওয়া লাগিয়ে দিচ্ছে। এরপরে আবার আরেকটি সময় আছে যাতে কিয়ামত বলা হয়, এটাও আল্লাহ পাক জানেন কোন সময় আসবে, অন্য কাউকে জানাননি। কিন্তু আমাদের যে মওত আসবে এটা ফেরেশতাদেরকে জানাই দিয়েছেন, অমুক ব্যক্তির অমুক তারিখে মওত আসবে, এর আগ পর্যন্ত রিজিকের ব্যবস্থা করে দিবেন, এর আগ পর্যন্ত চলাফেরার ব্যবস্থা করবেন। নির্দিষ্ট তারিখ ফেরেশতাদেরকে জানাই দেওয়া হয়। কিন্তু কিয়ামতের তারিখ ওয়াজালাম মুসাম্মা, এটা আল্লাহ ফেরেশতাদেরকে জানাননি, কবে আসবেন এরাও জানেন। আল্লাহ রাব্বুল আলামিন তো
ঠিক দিলে ওই দ্বিতীয় আজাল আমার সম্পর্কে আগামী জুমা ইনশাআল্লাহ আলোচনা হবে। প্রশ্ন, মৃত ব্যক্তিকে গোসল দিয়ে টাকা নেওয়া যায় আছে কিনা? যদি গোসল দানকারী টাকা চায়নি কিন্তু মৃত ব্যক্তির আত্মীয়রা খুশি হয়ে দিতে চায় তাহলে কেমন হবে? যদি এই গোসল দাতা ব্যক্তি ব্যতীত আরো লোকজন আছে গোসল দিয়ে নেওয়ালা, তো তাহলে সে টাকা চেয়েও নিতে পারবে, না চাইলে দিলেও নিতে পারবে। আর যদি এই ব্যক্তি ছাড়া গোসল দিয়ে নেওয়ালা আর কেউ নেই, তাহলে এখন টাকা চাওয়াও জায়েজ হবে না, দেওয়াও জায়েজ হবে না, উভয়টা হারাম হবে। যেহেতু এখন গোসল দেওয়া তার উপরেই খরচ হয়ে গেছে, আর তো কেউ নেই, তাই নিজের খরচ আদায় করলে তাকে টাকা দিবে কে? প্রশ্ন, আমাদের খাওয়া দাওয়া করা অবস্থায় চামচ দিয়ে তরকারি ইত্যাদি নেওয়ার প্রয়োজন হয়, তখন যদি চামচ ডান হাত দ্বারা ব্যবহার করি তাহলে চামচে ফুটা লেগে যাবে, ফলে অন্যদের সে চামচ ধরতে খারাপ লাগবে। এমত অবস্থায় কোন হাত দ্বারা চামচ ব্যবহার করব? আসল নিয়ম তো হলো ডান হাতকে এই পরিমাণ ব্যবহার করব না। খানা খাওয়ার সময় যে পরিমাণ ব্যবহার করলে চামচ ধরলে চামচের বাঁটে আমার জুতা লাগে, ডান হাতকে পরিষ্কার করে খানা খাওয়ার চেষ্টা করব। এবং নিয়ম আছে, কায়দা করে ধরলে আপনার জুতা চামচের বাটের মধ্যে লাগবে না। ডান হাতও ব্যবহার করবেন, জুতাও লাগবে না, এটা ধরার নিয়ম আছে। এরপরও যদি কেউ সে নিয়ম অবলম্বন করতে না পারে, বাম হাত দিয়ে চামচ ধরি, তো অন্তত বাম হাতের সাথে ডান হাতটা লাগিয়ে রাখলে তো তা হলো আমার ইজ্জতে এহতেরাম ঠিক থাকে। তবে এমন ভাবে চামচ ব্যবহার করব না যেভাবে করলে আমার ডান হাতের জুতা চামচে লাগবে, অন্যেরা বলে ব্যবহার করতে গিল লাগবে অন্যদের, এমন করা আমার জন্য উচিত হবে না। প্রশ্ন, মসজিদের এক পাশে সেজদার স্থান, অপর পাশে টয়লেট, হাদিসের দৃষ্টিতে সহি কিনা? টয়লেটের ওয়াল আর মসজিদের ওয়াল যদি এক হয় তাহলে সহি নয়, আর ওয়াল যদি দুই হয় তাহলে এতে কোনো সমস্যা হবে না। প্রশ্ন, যারা ক্লিন শেভ করে তাদের সালাম দেওয়া যাবে কিনা? মুফতি ও আলেম সম্পর্কে যাদের ধারণা মুফতি মানে পঞ্চম শ্রেণী পাস আলেম মানে জ্ঞানী, যা ওদের কথায় কোন তাফসীর করে আমিও আলেম হতে পারি, জ্ঞানী হতে পারি। জেনারেল লাইনে পড়ালেখা করে কিছু তাফসীর পড়লেই আলেম হওয়া যায়। আমার প্রশ্ন, মুফতি আলেম হওয়া কি এত সহজ? কোরআন হাদিসের আলোকে এদের কি বলে? এরা বলে ইমামকে কেন মানি, আমি কোরআন হাদিস মানি না কেন? আমার প্রশ্ন, চার ইমাম কি কোরআন হাদিসের বাইরে? মুফতি তখনই হয় অন্তত 15 থেকে 17 বছর লেখাপড়া করার পরে, যেটাকে আপনারা সহজ ভাষায় বুঝবেন ডক্টরেট, পিএইচডি, এদেরকে বলা হয় মুফতি। পঞ্চম শ্রেণী করলে যদি মুফতি হওয়া যায়, পঞ্চম শ্রেণীর ছাত্ররা নিজের মাতৃভাষা অত সই শুদ্ধ ভালোভাবে বলতে পারে না, তো মুফতি হবে কি করে? আর যারা বলে আমরাও বাংলা পড়ি আলেম হইতে পারি, বাংলাটা কারা করছিল প্রথমে? আলেমরাই করছে, তা আলেমেরই তো শরণাপন্ন হইলেন। শুধু বাংলার অনুবাদ করেই যদি আলেম হওয়া যেত, তো তাহলে দুনিয়ার কোনো মেডিকেল কলেজের প্রয়োজন হইত না। বাংলার ডাক্তারি বইয়ের অভাব নেই, বাসের মধ্যে পাওয়া যায় ডাক্তারি বই বিক্রি করে, বিভিন্ন গাড়ির মধ্যে পাওয়া যায়, হকাররা ডাক্তারি বই বিক্রি করে। এগুলো কিনে এনে করলে আমরা ডাক্তার হয়ে যেতাম, বড় বড় সার্জন হয়ে যেতাম, অপারেশন করতে পারতাম। কিন্তু আজ পর্যন্ত কোনো পাগল একথা কয়নি যে ডাক্তারি বই পড়লেই যথেষ্ট, মেডিকেল কলেজে এই 14-15 বছর 20 বছর পর্যন্ত ঘোরাঘুরি কোনো দরকার নেই। এখানেও এই অবস্থা যে যদি বাংলা কিছু দেখেই আমি আলেম হয়ে যেতে পারতাম, মুফাসসির হইতে পারতাম, তো তাহলে এই 15 বছর 16 বছর 20 বছর মাদ্রাসায় তেলেখানি খাওয়ার কোনো দরকার ছিল না। এগুলো বুঝবুদ্ধির অভাবের কারণে এরকম বলে। দ্বিতীয় কথা ছিল মাযহাব মানবো কেন? এটা আসলে গুমরাহির প্রথম পর্যায়। আল্লাহ পাক যখন কাউকে গুমরাহ আর কষ্ট করতে চান, তো প্রথমে তাকে এই মাযহাব নিয়ে বাড়াবাড়ি আরম্ভ করাইয়া দেন। গোলাম আহমদ কাদিয়ানী নামী এক ব্যক্তি ছিল, আপনারা নাম শুনছেন কিনা? নবুয়তের দাবি করছে, কয় আমি নবী। এই লোকটা মারাত্মকতম ঘৃণিত এবং অপরাধী কিনা। সে যে এত বড় অপরাধী তা আল্লাহ পাক প্রমাণ করাই দিয়েছেন তার মৃত্যু। সে মারা গেছে ওই যুগে পায়খানায় গেছিল, সেখানে পড়ে গেছে। এই যুগে না স্যানিটারি পায়খানা,
পরিষ্কার থাকে, এই যুগে এগুলো ছিল না। যারা গ্রামগঞ্জে থাকতেন দেখতেন টাউনও এরকমই ছিল। একটি গর্ত করা হইত, উপরে বাজি গাছ, কাপিলা গাছ বা অন্য কোনো এরকম দুই কান্তাওয়ালা গাছের ডাল বসাই দিত, এখানে বসে মানুষ জরুরত ছাড়ত। তো নিচে সব ময়লা জমা হইত, পোকা কিলবিল করত। গোলাম আহমদ কাদিয়ানি এইভাবে পায়খানা করতে গিয়ে ওইখানে করতে ময়লার ভিতরে ডুব দিয়ে গেল, ওইখানেই সে মারা গেছে। সেখান থেকে তাকে উঠানো হয়েছে। এত বড় ঘৃণিত ব্যক্তি হইল, এত বড় মারাত্মকতম অপরাধ করল, গোমরা হইল, তার প্রথম স্টেজ কি ছিল? সে আগে মযহাব মানত। প্রথম শুরু করতে মযহাবের কোনো প্রয়োজন নেই, কোরআন হাদিস সামনে আছে, আমরা এটা দেখেই চলবো, মযহাব কেন মানব? এই গোমরাহির প্রথম স্টেজ, মযহাব থাকতে প্রথমে। এরপরে কিছুদিন পরে কয় আমি তো এখন মাহাদি, আমার কাছে আসলে হেদায়েত পাবে। অথচ মযহাব ছাড়লে তার কাছে আসলে গোমরা হবে, নিজেও গোমরা হচ্ছে, আরেকজনকে করবে, কিন্তু এখন আমার কাছে আসলে হেদায়েত পাবে। কারণ মানুষ যখন বুদ্ধি আর জ্ঞান হারিয়ে ফেলে, পাগল হয়, তো সে মনে করে আমার থেকে বুদ্ধিমান আর কেউ নেই। বাকি যত আছে ঘোরাফেরা করে সব হলো পাগলের গোষ্ঠী, একমাত্র বুদ্ধিমান আমি। আমি এরকমও দেখছি, ডাস্টবিনে ময়লার স্তূপে উঠে হায়রে বক্তৃতা, রাষ্ট্রপ্রধান এই বক্তৃতা দিতেছে, রাষ্ট্রপ্রধান দাবি করে। তো যেহেতু বাস্তবে এটাই মনে করে আমি এখন রাষ্ট্রপ্রধান, এটা হলো আমার প্রেসিডেন্ট ভবন, ওই ডাস্টবিন, এখানে উঠে বক্তৃতা দিতেছে। বাকি ভালো মানুষেরা সব পাগল। তো যে মযহাব ত্যাগ করে প্রথমে, সে মনে করে আমি এখন বড় জ্ঞানী, কোরআন হাদিস বাংলা হয়ে গেছে, দেখে দেখে চলবো, আর অসুবিধা কি? আর আলেম ওলামারা যারা এই আরবি নিয়ে এত ঘুরাঘুরি, সব পাগলের গোষ্ঠী। তো গোমরা হওয়ার প্রথম স্টেজ হলো মযহাব ত্যাগ। মযহাব ত্যাগ করছে, লা মযহাবি হয়েছে, হইয়া গায়রে মুকাল্লিদ হয়েছে। কিছুদিন পরে মাহাদি, তো আমি তো এখন হেদায়েতের চাবিকাঠি আমার হাতে, আমি মাহাদি। এর কিছুদিন পরে মাহাদি বলো সৃষ্টি হয় নাই, তো আমি এখন ঈসা, আমি মসিহ। ঈসা যে আবার ফিরে আসবেন, তো আমি সেই ঈসা আবার ফিরে আসবো। ঈসা তো ফিরে আসবে দামেস্কের আল মসজিদুল কাদিয়ানের মধ্যে। তুমি ফিরে আসছো ভারতের পাঞ্জাব প্রদেশের কাদিয়ান এলাকায়। ফিরে আসার মধ্যে তো বেশ কম, হাদিসের সাথে মিল খায় না। জোর জবরদস্তি আমি ফিরে আসছি, আমি মসিহে মওউদ। এর কিছুদিন পরে কয় যে না, আমি তো জিল্লে মোহাম্মদ, আমি মোহাম্মদের ছায়া। এর কিছুদিন পরে আমি সারওয়ারে কায়নাত, পুরো সৃষ্টি জগতের সর্দার আমি। তাই এইভাবে গোমরা হয়ে শেষমেশ সৃষ্টি জগতের সর্দার মারা গেছে বাগানের ভিতর। এইভাবে যারা বলে মযহাব মানার প্রয়োজন কি, কোরআন হাদিস সামনে আসে, এদেরও পরিণতি এইটাই হয়, শেষমেশ সেটা গোমরা, নিজেরা গোমরা হয়, অন্যদেরকেও গোমরা করে। মযহাব মানার অর্থ এই নয় যে আমরা কোন ইমামকে মানি, মানি কোরআন এবং হাদিস। কোরআন আর হাদিস এটা বুঝ নেই ওনাদের থেকে, ব্যাখ্যা নেই ওনাদের থেকে, নিজে ব্যাখ্যা জানি না, তো ওনাদের থেকে ব্যাখ্যা নেই। যারা বলে মযহাব মানি না, এরাও বাস্তবে মানতে হয়। তাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে, আমি গেছি, সেখানে শেখার জন্য মাসালার জন্য হেদায়া পড়ানো হয়। তাদের নিজস্ব মাসালের কোনো কিতাব নেই। এদিকে মযহাব মানি না, এদিকে মযহাবের কিতাব পড়ানো হয়। আল্লাহ হেফাজত করি। প্রশ্ন, আমি আমার মৃত ছেলের জন্য কোরআন খতম করেছি, তার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। প্রশ্ন, এক মুষ্টির উপর দাড়ি কিভাবে কাটতে হবে? চারপাশে গোল করে নাকি শুধু নিচের দিকে এক মুষ্টি করে? চতুর্দিক দিয়েই এক মুষ্টি, নিচের দিকেও এক মুষ্টি, পাশের দিকেও এক মুষ্টি, এভাবে কাটলে অটোমেটিক গোল হয়ে যাবে। প্রশ্ন, আমার বয়স 24 বছর, নতুন দাড়ি রেখেছি, কিন্তু দাড়িগুলি লাল হয়ে যাচ্ছে, কি করতে পারি? লাল হোক, কোনো অসুবিধা নেই, আল্লাহ কবুল করতেন কিনা, ওইটা হইলো আসল জিনিস। লাল হইলেও সমস্যা নেই, কালো হইলেও সমস্যা নেই, সাদা হইলেও সমস্যা নেই। এখন তো বর্তমানে লাল হওয়া ফ্যাশন, দেখছেন না, মহিলারা কালো চুল লাল বানায় আছে, আল্লাহ মাফ করুন। এক সময় চুল লাল হলে ওষুধ খেত ডাক্তারের কাছে যাইয়া যে আমার চুল কেন লাল হয়, আর এখন ওষুধ দিয়ে চুল লাল করে, এটা ফ্যাশন দিয়ে। প্রশ্ন, হারাম টাকা অথবা দ্রব্য হাদিয়া হিসাবে নেওয়া জায়েজ আছে কিনা? কিনা জায়েজ নেই। প্রশ্ন, কারো শুভ সংবাদ মূল হাদিয়া হিসাবে দেওয়া জায়েজ আছে কিনা? আছে। প্রশ্ন, পাঞ্জাবির ভিতরে কোন গেঞ্জি গায়ে দেয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত? পোশাকের ব্যাপারে যে ধরনের পোশাক পরিধান করলে আমার কাছে আরামদায়ক মনে হয়, শীত গরম ইত্যাদি থেকে নিজকে নিজে হেফাজত করতে পারি, এই ধরনের পোশাক আমার জন্য ব্যবহার করা বৈধ। শুধু শর্ত হইল বিজাতির সাথে যাতে সাদৃশ্য না হয়। বিজাতির সাদৃশ্য হলে ওই ধরনের পোশাক ব্যবহার করা নিষেধ।
এবার যদি আপনি গেঞ্জি গায়ে দিলে আপনার কাছে আরাম লাগে তো গায়ে দিবেন, কোনো বাধা নেই। আর খালি গায়ে যদি এমনি জামা গায়ে দিলে আরাম লাগে তো খালি গায়ে এমনি উপরে জামা গায়ে দিবেন, কোনো বাধা নেই। প্রশ্ন, জেন্টু গেঞ্জি অর্থাৎ হাত কাটা গেঞ্জি গায়ে দেওয়া জায়েজ আছে কিনা? যদি বিদেশিদের সাদৃশ্যের লক্ষ্যে গায়ে দেন তাহলে জায়েজ হবে না। আর এমনি যদি মনে করেন এটা গায়ে দিলে একটু আরাম লাগে তাহলে গায়ে দিতে পারবেন। প্রশ্ন, আমি কলেজে পড়ি, আমি আল্লাহ তাআলার এক বড় নাফরমানি হস্তমৈথুন করি। এটা করার পর আমি ফরজ গোসল ছেড়ে আল্লাহর কাছে ফাঁক দিলে তওবা করি আর জীবনেও করব না, কিন্তু সেই তওবা কিছুদিন ধরে রাখতে পারি না। সবসময় আল্লাহর কাছে এটা না করার তৌফিকের জন্য দোয়া করি, কিন্তু তৌফিক পায় না। একজন হক্কানি পীরের সাথে আমার ইসলাহি সম্পর্ক আছে, ওনার ওজিফাগুলো ঠিক মতো আদায় করলে এবং তাবলীগে গেলে কিছুদিন এটা না করা থেকে নিজকে বিরত রাখতে পারি, এরপর আবার সহ্য করতে না পারলে আবার শুরু হয়। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির বেহেশতি দেওয়ার কিতাবে পড়েছি, কবিরা গুনাহ থেকে বাঁচার জন্য কিছু জরিমানা নির্ধারণ করার জন্য। সেই হিসাবে আমি প্রতিবার এটা করার জন্য 100 টাকা জরিমানা নির্ধারণ করি এবং আল্লাহর সাথে এটা ওয়াদাও করি। সেই হিসাবে 2 বার 200 টাকা জরিমানা হিসাবে সদাকাও করি। এখন আমার আল্লাহর সাথে ওয়াদাও ভেঙে ফেলি, জরিমানাও আর দেই না। আপনার দোয়া এবং পরামর্শ আমাকে আল্লাহর নাফরমানি থেকে বাঁচাতে পারে। আমরা সবাই দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তৌফিক দান করুন। প্রশ্ন, বা কিছু নামের অর্থ ইত্যাদি যে কোনো ডিকশনারি লিখলে পাবেন, যেখানে পাঠানোর প্রয়োজন হয় না। প্রশ্ন, মানুষের ভালো মন্দের জন্য তাকদীর করেন, এটা কি জায়েজ? বুঝি তকবীর করেন ভাই, বুঝি না আপনার প্রশ্ন, বুঝিনি। লেখাগুলো অপরিষ্কার, বোঝা যায় না। প্রশ্ন, আমার বিবি পান খায়, আমি তাকে নিষেধ করি, কিন্তু সে আমার কথা শোনে না। সে বলে পানের বিষয় নিয়ে আখিরাতে তার দাবি আছে। এখন আমি কি করতে পারি? যদি পান খাইলে তার কাছে ভালো লাগে, পান খাওয়া না জায়েজ নয়, আপনার ব্যবস্থা করে দিবেন। প্রশ্ন, একজন পুরুষ বর্তমানে ভার্সিটিতে লেখাপড়া করছে, সে অবস্থায় যদি সে এ নিয়ত করে যে সে বিবাহ করে স্ত্রীর চাহিদাও পূরণ করবে এবং স্ত্রীর বাপের বাড়ির টাকা পয়সা দিয়ে লেখাপড়া শেষ করে স্ত্রীকে নিজ বাড়িতে নিয়ে আসবে, তাহলে কি তার জন্য এ কাজ সম্পাদন করা জায়েজ হবে? কিনা শ্বশুর বাড়ির টাকা পয়সা নিয়তে বিয়ে করা ঠিক নয়। প্রশ্ন, বিশুদ্ধ 6টি হাদিস গ্রন্থ ছাড়া অন্য কোনো হাদিসের কিতাব আছে যেখানে সব হাদিসে নির্ভুলভাবে সন্নিবেশিত হয়েছে? তাহলে এগুলোর আনুমানিক সংখ্যা কত? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহু তাআলার সংকলিত হাদিসের কিতাব আছে আল মুসনাদ। আমাদের এখানেও আছে 20 খণ্ডে, 27,000-এরও ঊর্ধ্বে হাদিস আছে এই কিতাবে। এই কিতাবে কোনো হাদিস মওযু কিংবা জাল নেই। এই কিতাবে কোনো জাল হাদিস কিংবা মওযু হাদিস নেই। এ ধরনের আরো বহু হাদিসের কিতাব আছে। প্রশ্ন, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্যমতে বলা হয়েছে, প্রত্যেক হিজরি শতাব্দীর প্রথমে আল্লাহ একজন যুগ সংস্কারক পাঠান, কিন্তু বর্তমান হিজরি শতাব্দীর প্রথম ভাগ পার হয়ে যায়, মধ্যভাগ এসে পৌঁছেছে, কিন্তু কোনো মুজাদ্দিদের আগমনের খবর পাওয়া যাচ্ছে না। কারণ জানালে উপকৃত হব। আমি না জানলেই যে মুজাদ্দিদ নেই এমন কথা তো নয়, আমি জানি না মুজাদ্দিদ আছেন ঠিকই। প্রশ্ন, একজন অবিবাহিত ছেলে বর্তমানে লেখাপড়া ভার্সিটিতে করতেছে, এই অবস্থায় সে যদি এ নিয়তে বিবাহ করে, এই প্রশ্নটা একবার করলাম। প্রশ্ন, আমাদের অর্থ দারুল উলুম ঢাকা মাদ্রাসা আকবর মসজিদের পক্ষ থেকে কি এমন কোন ইসলামী গ্রন্থকের লাইব্রেরি আছে যেখানে আমাদের কলেজ ভার্সিটি অন্যান্য পর্যায়ের লোকের সংগ্রহে উক্ত লাইব্রেরিতে দিন শিক্ষা অর্জন করতে পারে? আমাদের লাইব্রেরি এখানে আছে, আপনি এখানে বসে বসে যদি স্টাডি করতে চান সেই সুযোগ আছে। প্রশ্ন, যদি লাইব্রেরি না থাকে তবে আমার মনে হয় অথবা মাদ্রাসায় আকবর মসজিদের পক্ষ থেকে কোনো ইসলামী লাইব্রেরি তৈরি করার পদক্ষেপ নিলে আমাদের কলেজ ভার্সিটি পড়ুয়া ও অন্যান্য মাদ্রাসা শিক্ষা বঞ্চিত লোকেরা দিন শিক্ষায় আগ্রহে লাইব্রেরিতে এসে দিন শিখতে পারে।
ব্যবস্থা হলে তো অনেক ভালো। প্রশ্ন, কথিত আছে বাগদাদ শরীফে মানুষ মারা গেলে কবরের আযাব হয় না, কথাটি ঠিক কিনা? একেবারে মিথ্যা কথা। প্রশ্ন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মায়ের গর্ভ থেকে 18 পারা কোরআন শিখেছেন, কথাটি সঠিক কিনা? তার জীবনের কোনো কোনো বইয়ে এভাবে লেখা আছে। প্রশ্ন, সুলাইমানি আকিক পাথর ব্যবহার করা সুন্নত এবং অনেক নবীদের হাতে পাথর ছিল, বর্তমানেও অনেকের হাতে পাথর আছে। প্রশ্ন হচ্ছে পাথর ব্যবহার করা সুন্নত কিনা? জিনা সুন্নত নয়, এগুলো পাথর বিক্রেতাদের লাভের একটি কৌশল মাত্র। প্রশ্ন, সুদ ও ঘুষের টাকা মসজিদ ও মাদ্রাসায় দান করলে সওয়াব হবে কি? জিনা সওয়াব হবে না, বরং সওয়াবের নিয়ত করলে আরো গুনাহ হবে। প্রশ্ন, কোরআন হাদিস মোতাবেক জানালে উপকৃত হব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি না হলে কোনো মাখলুক সৃষ্টি হতো না, কতটুকু সহিহ? মোটেও সহিহ নয়, এমন কোনো হাদিস নেই। যে হাদিসটি বলা হয় লাউলা কালামা খালাকুল আখলাক, এটি জাল হাদিস, বানাওয়ার কথা। প্রশ্ন, মাসিক মদিনা সহি কিনা? সঠিক আদর্শ নারী সহি কিনা? সব কথা সহি বলা তো মুশকিল, বাকি এগুলো পড়ার যোগ্য করতে পারবেন। প্রশ্ন, কিবলার দিকে পা রেখে শোয়া যাবে এবং বসা যাবে কি? জিনা মাকরুহে তাহরিমি হবে। প্রশ্ন, ওয়াইস আল কুরনি নামের পরে কি বলবে? রহমতুল্লাহ আলাইহি বলবে। প্রশ্ন, টিভির চ্যানেলে ও মোবাইলের রিংটোনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সঙ্গে দুরূদ করতে হবে কিনা? কি হবে? প্রশ্ন, মুনাজাতের শুরু কি দিয়ে হবে এবং শেষ কি দিয়ে হবে? শুরু আল্লাহ পাকের প্রশংসা এবং দুরূদ দিয়ে হবে, শেষও তার প্রশংসার দুরূদ দিয়ে হবে। প্রশ্ন, দুরূদে হাজারি সহি কিনা? জিনা মতো সহি নয়। প্রশ্ন, উত্তম দুরূদ কোনটি? উত্তম দুরূদ দুরূদে ইব্রাহিমী, যে দুরূদ আমরা নামাজে পড়ে থাকি। দুরূদের ফজিলত কি? এর উপরে বহু কিতাবাদি আছে, দেখে নেবেন। প্রশ্ন, নামাজের প্রথম কাতারের সওয়াব কি? প্রথম কাতারের সওয়াব হাদিসে এইভাবে আছে, যদি তোমরা জানতা তো তাহলে মারামারি করতা প্রথম প্রথম কাতারে অংশগ্রহণ করার জন্য। প্রশ্ন, মেসওয়াকের ফজিলত কি? মেসওয়াকের অনেক ফজিলত আছে, ফাযাইলে আমাল কিতাব থেকে নেবেন। প্রশ্ন, নফল উত্তম না অমরি কাজা? অমরি কাজা শুধু উত্তমে নয়, জরুরি। প্রশ্ন, বাস, ট্রেন ইত্যাদি যানবাহনে স্টপেজ স্টুডেন্ট ছাত্র ভাড়া অর্থাৎ নির্ধারিত ভাড়ার অর্ধেক প্রদান করা শরীয়তের দৃষ্টিতে কেমন? যদি এরা ভর্তুকি সরকার থেকে নিয়ে নেয়, অর্ধেক ভাড়া সরকার দেয়, বাকি অর্ধেক স্টুডেন্ট দেয়, তাইলে বৈধ। আর যদি সরকার এভাবে কোনো চুক্তিপত্র করেনি, ছাত্ররা জোর করে অর্ধেক দিতে চায়, তাহলে অবৈধ। প্রশ্ন, আমরা সবাই উম্মত, যারা অন্য ধর্ম পালন করে যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারাও উম্মত। ওরা কি ব্যস্ত যাবে? যেটা মোটেও ব্যস্ত যাবে না। ব্যস্ত যেতে হলে ইসলাম ধর্ম গ্রহণ করা ফরজ। প্রশ্ন, একটি শিশু জন্মগ্রহণ করলো হিন্দু পরিবারে আর একটি শিশু জন্মগ্রহণ করলো মুসলিম পরিবারে, কিন্তু সে হিন্দু পরিবারে জন্মগ্রহণ করলো যে ঘুষ খায় না, সুদ খায় না, মিথ্যা কথা বলে না, চুরি করে না, মোট কথা সে ভালো মানুষ। আর সে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলো, তার বিপরীত যেমন ঘুষ খায়, সুদ খায়, মিথ্যা বলে, চুরি করে। যত খারাপই মুসলমান করুক না কেন তার ঈমান আছে, আর ও যত ভালো কাজে করুক না কেন তার ঈমান নেই। একটি গাছের গোড়া নেই, মূল নেই, মূল কেটে ফেলতেন, এরপরে পানি দিতেছেন, সার দিতেছেন, গোবর দিতেছেন, সেবা সুস্থের কোনো কমতি নেই। আর আরেকটি গাছের মূল আছে কিন্তু শাখা প্রশাখা কাটা, ফুন্ডা গাছ, উলঙ্গ। এখানে সার গোবর দিলে এক সময় কেনা বের হবে, শ্যাম বের হবে, নতুন ডাল গজাবে, পাতা গজাবে, ফল আসবে। তো মোমেন আর কাফেরের এরকম, তার গোড়াই নেই, ইমানে নেই। গোবর দিয়ে ভালো কাজ করলে এটা ফল আসবে না। আর মোমেনের ইমান আছে, এই জন্য এক সময় এখানে ফুল, পাতা, ফল ইত্যাদি গজাবে। প্রশ্ন, আসরের নামাজের পরে নাকি কোরআন শরীফ পড়া যায় না, পড়ে নাকি গুনাহ হয়? কিনা এটা ভ্রান্ত কথা, কোরআন শরীফ সব সময় পড়া যায় না। প্রশ্ন, রমজান মাসে তারাবির নামাজ পড়তে হবে, না পড়লে নাকি রোজা হবে না, এ কথা সত্য কিনা? কিনা তারাবির সাথে রোজার সাথে কোনো সম্পর্ক নেই। তারাবি না পড়লেও রোজা হবে, আর তারাবি পড়ে রোজা না রাখলেও গুনাহ হবে। তারাবি ভিন্ন ইবাদত, রোজা ভিন্ন ইবাদত। প্রশ্ন, যোহরের 4 রাকাত ফরজ নামাজ কিভাবে পড়তে হবে? যে কোনো নামাজ শিক্ষা বইয়ে পাবেন। প্রশ্ন, স্বামী স্ত্রী
এমনি কিছুক্ষণ আলিঙ্গন করলে জনঙ্গ হতে যে পানির মতো একটু একটু কিছু বের হয়, এই জন্য কি গোসল ফরজ হয়ে যায়? উত্তেজনার আগে যে পানি বের হয় এর দ্বারা গোসল ফরজ হবে না, ওযু ফরজ হবে। উত্তেজনার সাথে বের হলে গোসল ফরজ হবে। প্রশ্ন, ঋতুস্রাব শেষ হলে মেয়েদের পবিত্রতার জন্য কি ফরজ গোসল করতে হয়? এই পবিত্রতার জন্য তাদের যৌনাঙ্গের লোম পরিষ্কার কতটুকু জরুরি? মানুষ পুরুষদের যেরকম ভাবে গুপ্তাঙ্গের লোম পরিষ্কার জরুরি, নারীদেরও এভাবে গুপ্তাঙ্গের লোম পরিষ্কার জরুরি। আর হায়েজ নেফাস থেকে পবিত্র হলে গোসল করা জরুরি। গোসল করা ছাড়া নামাজ আদায় করতে পারবো না, কোরআন শরীফও পড়তে পারবো না। প্রশ্ন, ঋতু অবস্থায় মেয়েরা যায় নামাজে বসে তসবিহ করতে পারবে কি? এই তসবিহ করতে পারবে। প্রশ্ন, ওযু অবস্থায় স্বামী স্ত্রী জড়িয়ে ধরলে কিংবা চুমু খেলে ওযু ভেঙে যাবে? জি না, ওযু ভাঙবে না। তবে যদি পেশাবের রাস্তা দিয়ে কিছু বের হয় তাহলে ওযু ভাঙবে। প্রশ্ন, গোসলের শুরুতে ওযু করে গোসল ছেড়ে জামা লুঙ্গি পাল্টাতে অনেক সময় শরীরের ফরজ অংশ বের হয়ে যায়, কিংবা উলঙ্গ হয়ে জামা কাপড় পরিবর্তন করলে কি ওযু নষ্ট হয়ে যায়, নাকি আগের ওযুতে নামাজ ইবাদত চলবে? আগের ওযুতে নামাজ ইবাদত চলবে, এতে ওযু নষ্ট হবে না। প্রশ্ন, আমার ছেলের নাম মোহাম্মদ আকিব কারি, নামটি সঠিক হয়েছে কিনা? নাম সঠিক হয়েছে, তবে এত লম্বা নাম না রাখা চাই। হয় মোহাম্মদ রাখবেন, অথবা আকিব রাখবেন, অথবা আব্দুল করিম রাখবেন, শুধু করিম রাখা যাবে না। প্রশ্ন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন 27 রজব রোজা রাখলে 60 মাস রোজা রাখার সওয়াব পাওয়া যাবে, হাদিসটি সত্য কিনা? হাদিসের পরিভাষায় একে হাদিসে মওকুফ বলা হয়। তিনি একথা বলেন না যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, নিজে বলতেন। এজন্য পুরোপুরি একথা বিশ্বাস করা যাবে না যে 60 বছরের বা 60 মাসের রোজার সওয়াব পাওয়া যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি দেখতেন 27 রজব তো রোজা রাখে, উনি পিটাইতেন, যে পর্যন্ত রোজা না ভাঙছে এ পর্যন্ত পিটাইতেন। প্রশ্ন, আমার ঠিক পিছে এক ব্যক্তি নামাজ পড়তেছে, এই মুহূর্তে আমি কি উঠে অন্য জায়গায় যেতে পারবো? জি পারবেন। নামাজি ব্যক্তির সামনে দিয়ে হাঁটা নিষেধ, সরে যাওয়া নিষেধ নয়। প্রশ্ন, আমার দোকানে মেয়েরা আসে আর আমার পক্ষে দোকান ছেড়ে দেওয়া সম্ভব নয়, এখন আমি কি করব? মেয়েদের দিকে তাকাবেন না। প্রশ্ন, ছেলেরা চোখে লেন্স পড়তে পারবে কিনা? ভাই, লেন্স কি? চশমা কি? লাগায় বাবার দিকে? ওইটা তো হলো ডাক্তাররা লাগায়, যাদের চোখের জ্যোতি কম, কি হয় ওরা লাগায়। ওটা লাগাইতে পারো, মেয়েরাও পারবে, ছেলেরাও পারবে। প্রশ্ন, এক ব্যক্তি ব্যাংকে চাকরি করে, তার সন্তানকে প্রাইভেট পড়ালে সেই বেতনের টাকা হালাল হবে কিনা? যদি হারাম টাকা থেকে আপনাকে বেতন দেওয়া হয়, আপনার জন্য নাজায়েজ হবে, এই টাকা গ্রহণ করা যাবে না। প্রশ্ন, ইসলামী ব্যাংকে চাকরি করা যাবে? ইসলামী ব্যাংক পুরোপুরি সুদমুক্ত নয়, না করা চাই। প্রশ্ন, প্রতি বৃহস্পতিবার আপনার পাঠিত দোয়া আমরা অনেকেই পারি না, যদি এই দোয়াগুলো ছোট পুস্তিকা আকারে বের করতেন তাহলে আমরা খুব উপকৃত হতাম। ভালোই পরামর্শ দিয়েছেন, ইনশাআল্লাহ চেষ্টা করা হবে। প্রশ্ন, দোয়া করবেন যেন আপনার উসিলায় আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তার নৈকট্য দান করুন। প্রশ্ন, বিবাহের জন্য দোয়া করবেন, মহান আল্লাহ পাক যেন তাড়াতাড়ি বিয়ে করার ব্যবস্থা করে দেন, আমিন। প্রশ্ন, আসরের নামাজে জামাতে নামাজ পড়তে শেষ বৈঠকে আত্তাহিয়াতুর পর দুরূদ শরীফ না পড়ায় জামাতে সালাম ফিরানোর সাথে সাথে সালাম ফিরানো হয়েছে, নামাজ হয়েছে কিনা? জি, নামাজ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيدنا سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك وعلى تلاوة كلامك آناء الليل وأطراف النهار.
واجعله لنا إماما ونورا وحجة يا رب العالمين রব্বুল আলামিন। কতগুলো গুনাহগার মানুষ বুক ভরা আশা নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি। মাওলা দয়া করে আমাদের কাউকে বঞ্চিত করেন না। আয় আল্লাহ খালি হাত ফিরাই দিয়েন না। মাওলা আমাদের ভিক্ষার ঝুলি রহমত দিয়ে ভর্তি করে দিন। আয় আল্লাহ আমাদেরকে আপনার বানাই নিন। আপনি আমাদের হয়ে যান। আপনার যত বান্দা বান্দিরা দোয়া চেয়েছে সকলকে সকলের ন্যায় মকসুদে কামিয়াব ফরমান। উভয় জাহানে উজ্জ্বলময় জীবন নসিব ফরমান। শান্তিময় সুখময় জিন্দেগি নসিব ফরমান। আয় আল্লাহ আমরা সকলে আপনার মুহতাজ আর মুখাপেক্ষী। আমাদের কাউকে অন্য কারোর মুহতাজ এবং মুখাপেক্ষী বানাইয়েন না। আয় আল্লাহ আমাদের সমস্ত প্রয়োজন কুদরতি ভাবে আপনি মিটাই দেন, পূরণ করে দেন। আয় আল্লাহ সব সমস্যার সমাধান করে দেন। রব্বুল আলামিন তাওহীদের সাথে বেঁচে থাকার তৌফিক দেন। তাওহীদের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দেন। আয় আল্লাহ জান্নাতুল ফেরদাউসে আপনার দীদার নসিব ফরমান। রব্বুল আলামিন অন্তরের সমস্ত জায়েজ চাহিদাগুলোকে পূরণ করে দেন। জীবনের সমস্ত ন্যায় দোয়াগুলোকে কবুল করে নেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।